বাংলাদেশের ক্রিকেট মাঠে একসময় যাদের নাম উচ্চারিত হতো গৌরব আর আবেগের সঙ্গে, সেই মাশরাফি বিন মুর্তজা আর সাকিব আল হাসান এখন অনেকটাই ভিলেন। আর সিনেমার পর্দায় দর্শকের হৃদয় জয় করেছিলেন ফেরদৌস আহমেদও। মাঠ থেকে পর্দা সর্বত্র তারা ছিলেন নায়ক, মহানায়ক। কিন্তু যখন এই নায়করা রাজনীতির মঞ্চে পা রাখলেন, তখন ছবিটা পাল্টে গেল। ক্ষমতাসীন দলের ছায়াতলে দাঁড়িয়ে তারা হয়েছিলেন সংসদ সদস্য। অংশ নিয়েছিলেন সেই নির্বাচনে যেটি নিয়ে জনগণের প্রশ্ন ছিল অগণিত, ফলাফল, সমালোচনা আর বিতর্ক। নায়করা পরিণত হলেন শাসকের সহযোগীতে। অন্যদিকে সীমান্ত পেরিয়ে দক্ষিণ ভারতে ঘটছে ভিন্ন এক গল্প। তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় পর্দার জনপ্রিয়তাকে রাজনৈতিক শক্তিতে রূপ দিয়েছেন। গঠন করলেন নিজস্ব দল তামিলাগা ভেত্রী কাজহাগামা। শুধু দল নয়, প্রকাশ্যে সরব হলেন শাসকের বিরুদ্ধে। বিজেপিকে বললেন ফ্যাসিস্ট, মোদির নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে দিলেন প্রতিবাদের ডাক। আর সেই সাহসী অবস্থানেই তিনি হয়ে উঠলেন জনতার নায়ক, মুক্তির প্রতীকও। বাংলাদেশি নেটিজেনদের প্রশ্নও তাই জোরালো। মাশরাফি, সাকিব কিংবা ফেরদৌস তারা কেন পারেননি বিজয়ের মহানায়ক হতে? কেন জনতার কণ্ঠস্বর হয়ে উঠলেন না তারা? সুযোগ তো তাদের হাতের মুঠোয় ছিল। কোটি মানুষের ভালোবাসা, তারকা খ্যাতি সবই ছিল তাদের। কিন্তু শেষমেশ তারা বেছে নিলেন ক্ষমতা আর নিরাপদ আশ্রয়ে, হারালেন মেরুদণ্ড আর স্বকীয়তা। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই তুলনা করা হচ্ছে। বলা হচ্ছে পার্থক্যটা সাহসে, পার্থক্যটা মেরুদণ্ডে। বিজয় শাসকের সুবিধা নিতে রাজনীতি করেননি, বরং শাসকদের বিরুদ্ধে লড়াইয়ের পথে নেমে পড়েছেন। আর বাংলাদেশের নায়কেরা নিজেরাই হয়ে গেছেন ক্ষমতাসীনদের কুশপুত্তলিকা, তারা হয়ে গেছেন হাতের পুতুল। জনগণের আক্ষেপ তাই এখানেই, যাদের হাত ধরে আলো জ্বলেছিল কোটি হৃদয়ে, রাজনৈতিক মঞ্চে গিয়ে তারাই হয়েছেন আলো নিভিয়ে দেওয়ার কারিগর। আর ঠিক সেই মুহূর্তে দক্ষিণ ভারতে থালাপতি বিজয় হয়ে উঠলেন এক আলোকবর্তিকা। বাংলাদেশের ক্রিকেট মাঠে একসময় যাদের নাম উচ্চারিত হতো গৌরব আর আবেগের সঙ্গে, সেই মাশরাফি বিন মুর্তজা আর সাকিব আল হাসান এখন অনেকটাই ভিলেন। আর সিনেমার পর্দায় দর্শকের হৃদয় জয় করেছিলেন ফেরদৌস আহমেদও। মাঠ থেকে পর্দা সর্বত্র তারা ছিলেন নায়ক, মহানায়ক। কিন্তু যখন এই নায়করা রাজনীতির মঞ্চে পা রাখলেন, তখন ছবিটা পাল্টে গেল। ক্ষমতাসীন দলের ছায়াতলে দাঁড়িয়ে তারা হয়েছিলেন সংসদ সদস্য। অংশ নিয়েছিলেন সেই নির্বাচনে যেটি নিয়ে জনগণের প্রশ্ন ছিল অগণিত, ফলাফল, সমালোচনা আর বিতর্ক। নায়করা পরিণত হলেন শাসকের সহযোগীতে। অন্যদিকে সীমান্ত পেরিয়ে দক্ষিণ ভারতে ঘটছে ভিন্ন এক গল্প। তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় পর্দার জনপ্রিয়তাকে রাজনৈতিক শক্তিতে রূপ দিয়েছেন। গঠন করলেন নিজস্ব দল তামিলাগা ভেত্রী কাজহাগামা। শুধু দল নয়, প্রকাশ্যে সরব হলেন শাসকের বিরুদ্ধে। বিজেপিকে বললেন ফ্যাসিস্ট, মোদির নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে দিলেন প্রতিবাদের ডাক। আর সেই সাহসী অবস্থানেই তিনি হয়ে উঠলেন জনতার নায়ক, মুক্তির প্রতীকও। বাংলাদেশি নেটিজেনদের প্রশ্নও তাই জোরালো। মাশরাফি, সাকিব কিংবা ফেরদৌস তারা কেন পারেননি বিজয়ের মহানায়ক হতে? কেন জনতার কণ্ঠস্বর হয়ে উঠলেন না তারা? সুযোগ তো তাদের হাতের মুঠোয় ছিল। কোটি মানুষের ভালোবাসা, তারকা খ্যাতি সবই ছিল তাদের। কিন্তু শেষমেশ তারা বেছে নিলেন ক্ষমতা আর নিরাপদ আশ্রয়ে, হারালেন মেরুদণ্ড আর স্বকীয়তা। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই তুলনা করা হচ্ছে। বলা হচ্ছে পার্থক্যটা সাহসে, পার্থক্যটা মেরুদণ্ডে। বিজয় শাসকের সুবিধা নিতে রাজনীতি করেননি, বরং শাসকদের বিরুদ্ধে লড়াইয়ের পথে নেমে পড়েছেন। আর বাংলাদেশের নায়কেরা নিজেরাই হয়ে গেছেন ক্ষমতাসীনদের কুশপুত্তলিকা, তারা হয়ে গেছেন হাতের পুতুল। জনগণের আক্ষেপ তাই এখানেই, যাদের হাত ধরে আলো জ্বলেছিল কোটি হৃদয়ে, রাজনৈতিক মঞ্চে গিয়ে তারাই হয়েছেন আলো নিভিয়ে দেওয়ার কারিগর। আর ঠিক সেই মুহূর্তে দক্ষিণ ভারতে থালাপতি বিজয় হয়ে উঠলেন এক আলোকবর্তিকা।